আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি একদিন ঘুমের ঘরের মধ্যে শুয়ারে বাবা, ঘুমের মধ্যে নাক ডাইনা ঘুমাইতেছে। ওনার বিবি ওনার ছেলেদেরকে ডাইকা আনছে, ও আল্লাহর বান্দারা দেখে যাও, তোমার বাবা নাক ডাইকা ঘুমাইতে আছে, অথচ তোমার বাবার জিহ্বাখানা মাওলার জিকির দ্বারা চালু আছে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ওয়াজ বাবারে বুঝতে হলে, এই নসিহত যদি বুঝতে হয়, বাবা তোমার আমার দিলটাকে জোর কইরা মাওলার জিকির দ্বারা চালু করতে হবে, ঠিক কিনা? আল্লাহর ওলি বলেন বাবা জিকির মজা লাগে না, মজা লাগবে না, কেননা তোমার আমার কলটা তো গুনাহ নামক ময়লা দিয়া গুনাহ করতে করতে তোমার আমার কলটা মরে গেছে। জিকির না করতে করতে তোমার আমার কলটা মরে গেছে, মুর্দা হয়ে গেছে। এই মুর্দাওয়ালা কলকে যদি জিন্দা করতে চাও, আমার মাওলার জিকির লাগাও, ঠিক কিনা? আল্লাহর ওলি বলেন নামাজ মে কিয়া মিলতা হে, नमाज में क्या मिलता है, सजदा में जाके देख लो, जिक्र में क्या मिलता है, जिक्र में क्या मिलता है, सिर झुका के देख लो। इल्लल्लाह 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 illallah 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রহমানিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা সোহেলপুরে সাপ্তাহিক ইসলাহি মাহফিল এর আয়োজন করার তৌফিক দান করলেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আসরের পরে মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের জিকির এবং ফিকিরে বসার তৌফিক দান করলেন। সেই জন্যে মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যাকে
পছন্দ করেন, মহব্বত করেন, তাকেই আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। বলেন না সুবহানাল্লাহ। প্রকৃতপক্ষে ওই সমস্ত ব্যক্তিরাই আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারে যাদের অন্তর, যাদের কলব আল্লাহ তাআলার জিকিরের দ্বারা জীবিত থাকে। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জিকির করে আর যারা জিকির করে না, যারা আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে তাদের কলব হলো জিন্দা, তাদের কলব হলো জীবিত। আর যারা আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে না তাদের কলব হলো মৃত, মুর্দা। যাদের কলব মুর্দা তাদের কলবে বা তাদের কলবের চোখের দ্বারা তারা আল্লাহ তাআলার নিয়ামত সমূহ দেখতে পায় না, ঠিক কিনা? যাদের অন্তর কলব, যাদের কলবের চক্ষু কি জীবিত, যাদের কলবের চক্ষু খোলা, তারাই দেখতে পাই আল্লাহ তাআলার নিয়ামত সমূহ, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিকিরের মাধ্যমে আমাদের কলবকে জীবিত করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আমি মাওলার জিকির করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে ডেকে বলতেছেন, তোমরা খুব বেশি পরিমাণে আমি মাওলার জিকির করো। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। হে আমার উম্মতেরা, তোমরা এত বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির করো, দুনিয়াদার ফাসেক ফুজ্জাররা তোমাদেরকে দেখে যেন পাগল বলে। ও আল্লাহর বান্দারা, ও কবরের যাত্রীরা, একটু খেয়াল করিয়া বোঝা লাগবে রে বাবা। আমি আর আপনি যদি চুপে চুপে মনে মনে জিকির করি, তাহলে তো দুনিয়ার কেহ আমাদের জিকির শুনবে না, ঠিক কিনা? কেহ দেখবে না, ঠিক কিনা? এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলতেছেন, তোমরা এত বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির করো যেন দুনিয়াদারেরা তোমাদেরকে দেখে পাগল বলে। তুমি যদি আস্তে আস্তে জিকির করো আর একা একা নিরালায় বসে জিকির করো, তাহলে তো তোমাকে দুনিয়াদাররা দেখবেও না, পাগলও বলবে না রে বাবা। আল্লাহর রাসূল বলতেছেন, এমন ভাবে জিকির করো দুনিয়াদাররা দেখে যেন তোমাকে পাগল বলে।
আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ভাবে জিকির করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। জিকির করলে বাবা কি ফায়দা হয়, কি লাভ হয়? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সকলে চিৎকার মেলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা মুমিন, তারা তাদের কলকে আল্লাহ রব্বুল আলামিনের জিকির দ্বারা শান্ত করে। বলেন না সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, আমি আর আপনি যদি আমার আপনার কলকে শান্ত করতে চাই, প্রশান্ত করতে চাই, আল্লাহ রব্বুল আলামিনের জিকির বেশি বেশি করা লাগবে, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিনের জিকির যদি বাবা করতে পারো, তোমার আমার কল প্রশান্ত হবে, শান্তিদায়ক হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, জেনে রাখো, মনোযোগ সহকারে শুনো, খেয়াল করিয়া শুনো, খেয়াল করিয়া শুনো রে বাবা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিনের জিকির দ্বারাই তোমাদের কলব প্রশান্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা, পৃথিবীতে মানুষ শান্তির জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে, ব্যয় করে, বিল্ডিং বানায়, এয়ার কন্ডিশন লাগায়, এসি লাগায়, ঠিক কিনা? বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, ঠিক কিনা? মদের বারে যায়, মদের আড্ডাখানায় যায়, গান বাদ্যর কনসার্টের মধ্যে যায়, ঠিক কিনা? মনের আনন্দের জন্য, মনের শান্তির জন্য। ও আল্লাহর বান্দা, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, জেনে রেখো, আল্লাহ তাআলার জিকির দ্বারাই তোমাদের কলব শান্ত হবে, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিনের জিকির দ্বারাই তোমার আমার কলব শান্ত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিনের জিকির দ্বারা যদি আমার আপনার কলকে শান্ত বানাইতে পারি রে বাবা, আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আমাকে আপনাকে ডাইকা ডাইকা জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে নফসে মুতমাইন্নার দলেরা, হে প্রশান্ত আত্মাকারীরা, হে নফসে মুতমাইন্নার দলেরা, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠে ডাক দিবেন, হে প্রশান্ত আত্মার দলেরা, ইরজিই ইলা রাব্বিকি, আসো আসো তোমাদের রবের দিকে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন,
আসো আসো ফিরে আসো তোমাদের রবের দিকে ফিরে আসো ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ সন্তুষ্ট চিত্তে সন্তুষ্ট বাজন হয়ে তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো ফাদখুলি ফি ইবাদি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তোমাকে আমাকে ডাইকা ডাইকা বলবেন ফাদখুলি ফি ইবাদি আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আমার প্রিয় বান্দাদের দূরে দলে ঢুকে যাও ওয়াদখুলি জান্নাতি আল্লাহ 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 রাব্বুল আলামিন ডেকে ডেকে জান্নাতের মধ্যে ঢুকাইবেন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে আমার জান্নাতের মধ্যে ঢুকো এরকম ভাবে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জাকিরিনদেরকে ডাক দিবেন আশিকিনদেরকে ডাক দিবেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে করতে তাদের অন্তরটাকে আল্লাহু আকবার প্রশান্ত করেছে আল্লাহ 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 রাব্বুল আলামিনের জিকির দ্বারা বাবা যদি আমার আপনার দিলকে প্রশান্ত করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান বানাইয়া আমাকে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঢুকে দিয়ে দিবেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলার বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবেন আল্লাহ তাআলার বিশেষ বান্দাদের দলে ঢুকায়া দিবেন বলেন না সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দা জান্নাতে যদি যেতে চাও তাহলে আল্লাহ তাআলার বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেছিলেন ওয়া আলহিকানি বিস সালিহিন وأدخلني برحمتك في عبادك الصالحين وهو مراب وهو مرمليك الله আমাকে আপনার বিশেষ রহমতে আল্লাহু আকবার আপনার বিশেষ রহমত দ্বারা আপনার বান্দাদের অন্তর্ভুক্ত বানায়া দেন ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন আপনার নেককার বান্দাদের দলের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে নেন আপনার বিশেষ রহমতের দ্বারা বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহু আকবার হে আল্লাহর বান্দারা যদি তুমি আমি আল্লাহ তাআলার জিকির করতে পারি তোমার আমার রূহের শক্তি বেড়ে যাবে আল্লাহ হযরত কেরামত আলী রাহমাতুল্লাহি আলাইহি বলেন মানুষ যখন আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করে তাদের রূহানি শক্তি বেড়ে যায় আর রূহানি শক্তি যাদের বেড়ে যায় আল্লাহর ওলি বলেন বাবা ডাক দিবা জমিন থেকে আর সওয়ার হইবা আরশে আজিমে আল্লাহু আকবার হযরত মাওলানা মুবারক করিম রাহমাতুল্লাহি আলাইহি হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহির ছেলে আল্লাহ তাদের নাম যখন বারে বাবারে আল্লাহু আকবার নেওয়া হয় সবের শরীরের পশমগুলা দাঁড়ায়া যায় আল্লাহর ওলি মুবারক করিম রাহমাতুল্লাহি আলাইহি বলতেন বাবা পর্দাওয়ালা ডাক বিবি পর্দাওয়ালা ডাক হালাল গেজা খাউন্না ডাক ও আল্লাহর বান্দা শরীয়তের উপরে কামেলওয়ালা ডাক মাওলার মোহাব্বতের ডাক যদি তুমি জমিনে বৈশা মাওলাকে ডাক দাও
আর আরশে আজিমে সোয়ার করবারে বাবা, তোমার অন্তরের পাওয়ার, তোমার দিলের পাওয়ার এমন ভাবে বেড়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রূহানি শক্তি দ্বারা মানুষ মুহূর্তের ভিতরে সাত আসমান সাত জমিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার সাইর করতে পারে, গমন করতে পারে। ও আল্লাহর বান্দা, একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, ওগো আমার রব, এত বড় জান্নাত আপনি তৈরি করলেন, আমি জিবরাইলের 900 পাখা দিয়া উড়ালতে উড়ালতে মারতে মারতে আপনার জান্নাতের একটা জানালা অতিক্রম করতে পারলাম না। এত বড় জান্নাত আপনি যাদের জন্য বানাইছেন তারা তো খুব ছোট মানুষ, ছোট দেহওয়ালা মানুষ, তাদের কোনো পাখা নাই, তাদের শরীরে তেমন কোনো শক্তি নাই। তারা কেমন করিয়া আপনার এত বড় জান্নাত ভ্রমণ করবে? দেখবে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য ওই আল্লাহর বান্দা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন, ও আমার জিবরাইল, তুমি যাও গিয়া সেরা আমার আবু বকরের কাছে গিয়া বলবা, ও আবু বকর, এখন এই মুহূর্তে আজরাইল কোথায় আছে আমাকে বলে দেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা দেখে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে নামাজ পড়ে বের হইতেছে। গিডের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সুরত ধইরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, ও ভাই আবু বকর, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আছে? এই খবরটা আমার বড় প্রয়োজন, আমি জানতে চাই, একটু দয়া করে আমাকে জানাবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের গিট থেকে ফিরে মসজিদের ভিতরে চলে গেলেন। মসজিদের ভিতরের মধ্যে গিয়ে আল্লাহর বান্দা সিজদায় পড়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিজদায় পড়িয়া আমার মাওলার ধ্যানে মুরাকাবায় পড়িয়া গেল। ও আল্লাহর বান্দা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহানি শক্তির দ্বারা, রূহানি শক্তির মাধ্যমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহটাকে 7 আসমান 7 জমিন, কুল কায়নাত, এমনকি আসমান জমিন শেষ করে তারপরে আল্লাহ তাআলার আরশে কুরসি, জান্নাত জাহান্নাম, আল্লাহ রব্বুল আলামিন যত জগৎ সৃষ্টি করলেন রে বাবা, সব কিছু বইরা আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যেই সাইর করে ভ্রমণ করে চলে আসলেন। আয়েশা মসজিদের বারান্দায়, মসজিদের গেটের মধ্যে দাঁড়ানো আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাত, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আয়েশা বলতেছে, ও ভাই, আমি তো হযরত জিবরাইলকে কোথাও পাই নাই। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি কোথাও দেখি নাই। 7 আসমান 7 জমিন ঘুরে আসলাম রে ভাই। আল্লাহর তৈরি জান্নাত জাহান্নাম, 7টা জাহান্নাম 8টা জান্নাত ঘুরে আসলাম। ও আল্লাহর বান্দা, এখন আমার সন্দেহ হইতেছে, জিবরাইল তো আমার আর আপনার মধ্যে দুজনের একজনের মধ্যে অবশ্যই জিবরাইল, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি সারিয়া দিয়া জড়ায়া ধইরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই আবু বকর, আমি তো আমার মাওলারে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করলাম আপনার বান্দারা শেষ নবীর উম্মতেরা এত দুর্বল, তারা কেমন ভাবে এত বড় জান্নাত জাহান্নাম এত বড় কুল কায়নাত তারা ভ্রমণ করে দেখবে, আপনার নিয়ামত সমূহ কেমন ভাবে তারা উপভোগ করবে, তারা প্রদক্ষিণ করবে, তারা কেমন ভাবে ভ্রমণ করবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই প্রশ্ন করার পরে আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে আমাকে পাঠাইয়া দিছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, বলতেছিলাম জিকির জিকির আল্লাহ রব্বুল আলামিনের এমন একটা ইবাদত, আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি বান্দার সাথে সম্পর্ক হয় এই জিকিরের মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর এক ওলি বলেন وما درد جها غير خدا یار نداریم جز یاد خدا هیچ دیگر کار نداریم। আল্লাহর বান্দা বলেন এই দুজাহানে আমি আমার মাওলার স্মরণ ছাড়া, আমি আমার মাওলার জিকির ছাড়া আমার আর কোনো কাজ নাই, আমার আর কোনো ফিকির নাই, আমার আর কোনো কষ্ট নাই, একমাত্র আমি আমার মাওলার জিকিরে ব্যস্ত। বলেন না সুবহানাল্লাহ। যাদের সাথে আল্লাহ রব্বুল আলামিনের সম্পর্ক হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিনের মারিফত যারা অর্জন করে ফেলছে, ও আল্লাহর বান্দারা যারা বেশি বেশি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে, তারা আল্লাহ রব্বুল আলামিনের নূর দেখতে পায়, ঠিক কিনা? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আল্লাহ। আসমান জমিনের নূর হলো আমার আল্লাহ, ঠিক কিনা? আসমান জমিনের নূর হলো আমার আল্লাহ। এই নূরকে যদি আপনি আমি দেখতে চাই তাহলে বেশি বেশি পরিমাণে মাওলার জিকির করতে হবে, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ। আল্লাহর এক বান্দা বলে কিস কাম কা ওয়াহদিল হে जिस दिल में तू न हो, किस कम का वह दिल है जिस दिल में तू न हो, बस नाम का वह गुल है जिस गुल में बू न हो। ओ मौला करीम, ওই দিল কোন কাজে লাগবে যেই দিলের মধ্যে আপনার জিকির নাই, যেই দিলের মধ্যে আপনার ফিকির নাই, যেই দিলের মধ্যে আপনার খেয়াল নাই, যেই দিলের মধ্যে আপনার দর্দ নাই, ওই দিল কোন কাজে লাগবে? ও আল্লাহর বান্দা, আল্লাহর ওলি বলেন ও আমার মাশুক মাওলা, এমন দিল দিয়ে আমি কি করব যেই দিলের মধ্যে তোমার স্মরণ নাই? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দা, যেই ফুলের মধ্যে ঘ্রাণ নাই, যেই ফুলের মধ্যে সুঘ্রাণ নাই, ওই ফুলের দাম কি আছে? নামের ফুল দিয়ে কোনো কাজ হবে? নামের ফুল দিয়ে কোনো যেমন কাজ আসে না, ঠিক তদ্রূপ আল্লাহর ওলি বলেন যেই দিলের মধ্যে আমার মাওলার জিকির নাই, যেই দিলের মধ্যে আমার মাওলার ফিকির নাই, ওই দিল দিয়াও আমার মাওলার নূর দেখা যাবে না, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, হাতে পায়ে দইরা বলি রে বাবা, জোরবদাই মাওলার জিকির আর ফিকিরের মধ্যে থাকো। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি
ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় বুদ্ধিমানদের জন্য আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, রাত্র এবং দিনের আবর্তনের মধ্যে আমি নিদর্শন রাখছি। আল্লাহ রব্বুল আলামিনের কুদরত রাখছেন। এই আল্লাহ রব্বুল আলামিনের কুদরত কারা দেখবে, কারা বুঝবে? যাদের অন্তর হলো জীবিত, ঠিক কিনা? যাদের অন্তর হলো জীবিত, যাদের অন্তরের চক্ষু খোলা, তারা দেখতে পাবে। ও আল্লাহর বান্দা, আল্লাহ রব্বুল আলামিন জ্ঞানীদের, বুদ্ধিমানদের তিনটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, তিনটা গুণ বলেছেন। এক নম্বর গুণ হলো তারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এই তিন অবস্থায় যারা আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে, ও আল্লাহর বান্দা, মানুষ এই তিন অবস্থা থেকে কখনো খালি থাকে না, ঠিক কিনা? হয়তো দাঁড়ানো থাকে, হয়তো বসায় থাকে, না হয়তো ঘুমানো অবস্থায় থাকে, ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি একদিন ঘুমের ঘরের মধ্যে শোয়ারে বাবা, ঘুমের মধ্যে নাক ডাইনা ঘুমাইতেছে। ওনার বিবি ওনার ছেলেদেরকে ডাইকা আনছে, ও আল্লাহর বান্দারা দেখে যাও, তোমার বাবা নাক ডাইকা ঘুমাইতে আছে, অথচ তোমার বাবার জিহ্বাখানা মাওলার জিকির দ্বারা চালু আছে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ওয়াজ বাবারে বুঝতে হলে, এই নসিহত যদি বুঝতে হয়, বাবা তোমার আমার দিলটাকে জোর কইরা মাওলার জিকির দ্বারা চালু করতে হবে, ঠিক কিনা? আল্লাহর ওলি বলেন, বাবা জিকির মজা লাগে না, মজা লাগবে না, কেননা তোমার আমার কলটা তো গুনাহ নামক ময়লা দিয়া গুনাহ করতে করতে তোমার আমার কলটা মরে গেছে। জিকির না করতে করতে তোমার আমার কলটা মরে গেছে, মুর্দা হয়ে গেছে। এই মুর্দাওয়ালা কলকে যদি জিন্দা করতে চাও, আমার মাওলার জিকির লাগাও, ঠিক কিনা? अल्लाह रूली बोले नमाज में क्या मिलता है, नमाज में क्या मिलता है, सजदा में जाके देख लो, जिक्र में क्या मिलता है, जिक्र में क्या मिलता है, सिर झुका के देख लो। बोलें ना सुभान अल्लाह। ओ अल्लाहर बंदा जिकिर शुरू करे दाओ। जिकिर करते 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 তোমার মধ্যে এমন একটা হালত তৈরি হবে রে বাবা, আল্লাহ রব্বুল আলামিনের এই জমিন আসমানের মধ্যে যে আল্লাহ তাআলা নূর রাখছে, ওই নূর দেখার নসিব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। आशिकों का दिल बनाया, आईना है अल्लाह ने उसको रोशन कर दिया, इश्क रसूलुल्लाह ने
ও আল্লাহর বান্দা, আশিকের দিন তো আমার মাওলা আয়না বানায়া দিয়েছেন, আর ওই আয়নাটা আমার হাবিব আপনার মহব্বতের মানুষ, আমার আপনার মহব্বতের মানুষ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক দ্বারা আল্লাহ রব্বুল আলামিন রৌশন করে দিয়েছে, আলোকিত করে দিয়েছে, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই জিকির করতেন, হাদিস শরীফের মধ্যে আসছে, ঠিক কি না? লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তোমার জিহ্বাখানা আল্লাহ তাআলার জিকির দ্বারা সর্বদাই ভিজায়া রাখো। তোমার জিহ্বাখানা আল্লাহ তাআলার জিকিরের রস দিয়া তরতাজা করিয়া রাখো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, জাদ্দিদু ঈমানাকুম। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলাল্লাহ। قال أكثروا من قول لا إله إلا الله। আল্লাহর হাবিব ফরমান, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তোমরা তোমাদের ঈমানকে নতুন করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আমরা আমাদের ঈমানকে কেমন করে, কিভাবে নতুন করব, নবায়ন করব? আল্লাহর হাবিব বলেন, ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা তোমরা আল্লাহ রব্বুল আলামিনের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা তোমাদের ঈমানকে নবায়ন করো। ও আল্লাহর বান্দারা, আমি জিজ্ঞাসা করতে চাই, আমাদের ঈমানকে আমরা নবায়ন করতে রাজি আছি কিনা? সকলে হাত তুলে দেখাই, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দেখতেছেন, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকলে মুহাব্বতের সাথে মাওলা পাকের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, লা ইলাহা
illallah, la ilaha 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 illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Illallah, 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 Allah, 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 La ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জিকিরওয়ালা জবান দান করেন, শুকর গুজারওয়ালা কলব দান করেন।